নমস্কার বন্ধুরা, ফাইট ফাইট চ্যানেলে আপনাদেরকে স্বাগত। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকন দাবান নতুন ভিডিও দেখার জন্য। বন্ধুরা, এর আগে আমি বহুত ভিডিওতে বলেছি যে রেলের একটা বিরাট ভ্যাকেন্সি আসতে চলেছে আপনাদের সামনে লোকসভা ভোটের আগে। এই কথাটা আমি বারে বারে বিভিন্ন ভিডিওতে বিভিন্ন লাইভ অনুষ্ঠানে বারে বারে কিন্তু আপনাদেরকে এই কথাটা কিন্তু স্মরণ করিয়ে দিয়েছি এবং আপনাদেরকে বলেছি যারা মানে গ্রুপ ডিতে ভালো পারফরমেন্স করতে পারেননি, যারা ডাব্লিউপিতে কৃতকার্য হতে পারেননি, তাদের মন খারাপের কোনো কারণ নেই। তার কারণ আপনাদের জন্য বিরাট একটা বড় ভ্যাকেন্সি নিয়ে আসতে চলেছে রেল আরআরবি এবং একদম বিরাট বড়, মানে ছোটখাটো ভ্যাকেন্সি বললে ভুল হবে, প্রায় 4 লক্ষের মতন ভ্যাকেন্সি আসতে চলেছে রেলের তরফ থেকে। এটা আমি এর আগে বহুতবার কিন্তু আপনাদেরকে জানিয়েছি এবং আপনাদেরকে ডিসমোটিভেট হতে একদমই নিষেধ করেছিলাম। এবং বন্ধুরা, সেই যে আপনাদেরকে ভবিষ্যৎবাণী দিয়েছিলাম তার কিছুটা প্রতিফলন হতে চলেছে। একটা দুর্দান্ত বড় নিউজ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এবং কি খবর বেরিয়ে আসছে, কবে নোটিফিকেশন বেরোতে চলেছে, কতটা আপনাদের প্রিপারেশন জারি রাখা জরুরি, কিভাবে প্রিপারেশন নেবেন, প্রত্যেকটা বিষয়ে কিন্তু আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। এবং যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এবং ভিডিও যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সরাসরি আপনাদেরকে নিয়ে যাব একটি ওয়েবসাইটে, একটি নিউজ পোর্টালে, ইন্ডিয়ার সব থেকে বড় মানে একটি বড় সড়ো নিউজ পোর্টাল। সেই পোর্টালটির নাম হচ্ছে ইন্ডিয়া টুডে একটি খুবই বড় সড়ো নিউজ পোর্টাল এবং এই ইংলিশ নিউজ পোর্টাল। এখানেই কিন্তু এই খবরটি বেরিয়ে এসেছে, কবে থেকে নোটিফিকেশন রিলিজ হতে চলেছে সেই সমস্ত খবর আপনাদেরকে জানাতে চলেছি। দেখুন, ইন্ডিয়ান টুডে থেকে একটি খবর বেরিয়ে আসছে। খবরটি কবে বেরিয়েছে আপনাদেরকে জানিয়ে দিই। 12ই ফেব্রুয়ারি 2019 3:54 কিন্তু বেরিয়েছে। আর 13ই ফেব্রুয়ারি মানে গতকাল এই খবরটি বেরিয়েছে। তো খবরটি কি আপনাদেরকে জানাবো। দেখুন, 1.3 লাখ ভ্যাকেন্সি টু রিলিজ অন February 23 ইন আরআরবি, চেক ডিটেলস হিয়ার। মানে 1.3 লাখ মাথায় ঢুকিয়ে নিন। 1.3 লাখ। আপনি কোনো স্বপ্ন দেখছেন না, বাস্তবের মাটিতে কিন্তু দাঁড়িয়ে আছেন, এই কথাটা মনে রাখবেন। 1.3 লাখ ভ্যাকেন্সি কিন্তু রিলিজ হতে চলেছে ফেব্রুয়ারি 23 ফেব্রুয়ারি আরআরবির তরফ থেকে 1.3 লাখ ভ্যাকেন্সি কিন্তু রিলিজ হতে চলেছে। চেক দ্য ডিটেলস হিয়ার। ঠিক আছে, তো এখন আপনারা একদম হেডলাইন থেকে যেটা জানতে পারলেন যে 1.3 লাখ ভ্যাকেন্সি, 1.3 লাখ ভ্যাকেন্সি মানে এখনো পর্যন্ত দেখা যায় যদি মানে ভারতবর্ষের রিক্রুটমেন্টের ইতিহাস যদি আপনারা ঘাটেন তাহলে এর থেকে বড় রিক্রুটমেন্ট কিন্তু এখনো পর্যন্ত রিলিজ হয়নি। তো 1.3 লাখ ভ্যাকেন্সি কিন্তু রিলিজ হতে চলেছে 23 ফেব্রুয়ারি। এইবারে যদি চাকরি না পান তাহলে কিন্তু মানে ভবিষ্যতে চাকরি পাওয়াটা কিন্তু খুবই জটিল, খুবই মানে একটা দুর্গম জায়গায় পৌঁছাবে আমি বলতে পারি। এইবার নয়তো কাভি নেই। তো আপনাদেরকে অবশ্যই আপনাকে 2019-এর মধ্যে রেলের চাকরি লাগাতেই হবে এবং একদম আপনাকে মানে যে পরিমাণ ভ্যাকেন্সি আসছে তাতে আপনাকে চাকরি পেতেই হবে। যদি আপনার ঠিকঠাকভাবে প্রিপারেশন বা প্রস্তুতি নিতে থাকেন তবে অবশ্যই চাকরি পাবেনই, কেউ আপনাকে আটকাতে পারবে না। তো চলুন একদম ডিটেলস নিউজে চলে যাই। দেখুন, আরআরবি রিক্রুটমেন্ট 2019, গুড নিউজ ফর দ্য গভর্নমেন্ট জব সিকার। ঠিক আছে, বলছে এটা গভর্নমেন্ট চাকরি যারা অনুসন্ধান মানে খোঁজে আছে তাদের জন্য একটা খুবই সুসংবাদ। তো কি খবরটি বলতে চেয়েছে আপনাদেরকে জানাতে চাইবো। দেখুন, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ইজ গোয়িং টু রিলিজ দ্য রিক্রুটমেন্ট নোটিফিকেশন ফর অ্যারাউন্ড 1 লাখ পোস্ট ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি 2019। মানে বলছে আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড শীঘ্রই প্রকাশ করতে চলেছে রিক্রুটমেন্ট নোটিশ অ্যারাউন্ড 1 লাখ পোস্টের জন্য ফেব্রুয়ারি মাসে। ঠিক আছে, দ্য নোটিফিকেশন উইল বি অ্যাভেলেবল ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট ফ্রম 23 ফেব্রুয়ারি। 23 ফেব্রুয়ারির মধ্যে
মানে এই নোটিফিকেশন অফিসিয়াল ওয়েবসাইটে আসার একদম বিরাট বিপুল পরিমাণ একটা সম্ভাবনা কিন্তু রয়েছে যে 23শে ফেব্রুয়ারি কিন্তু নোটিফিকেশন কিন্তু জারি হতে চলেছে। Preparative work for the notification is talking a lot of time. Right now we have to conclude exact vacancy in various department and also have to apply the reservation rule and especially the newly announced EWS reservation set source. মানে এই নোটিফিকেশন যে বের করার কাজ সেটা অলরেডি চলছে এবং এবং সব থেকে যেটা বড় কথা যে বিভিন্ন বিভিন্ন ডিপার্টমেন্টে এই ভ্যাকেন্সি আসতে চলেছে, মানে রেলের বিভিন্ন যে ডিপার্টমেন্ট রয়েছে সেখানে এই ভ্যাকেন্সি আসতে চলেছে। এবং সব থেকে যেটা ইন্টারেস্টিং খবর আপনাদেরকে জানিয়ে দিই, যেটা অনেকের মধ্যে কনফিউশন আছে, অলসো হ্যাভ টু অ্যাপ্লাই দ্য রিজার্ভেশন রুল স্পেশালি নিউলি অ্যানাউন্সড EWS রিজার্ভেশন। মানে জেনারেলদের জন্য যে মোদী সরকার বিজেপি গভর্নমেন্ট যে রুল চালু করেছে, রিজার্ভেশন রুল চালু করেছে, সেটা এই প্রথমবার লাগু হতে চলেছে এই রিক্রুটমেন্ট প্রসেসে, তেমনটাই জানাচ্ছে কিন্তু টাইমস অফ ইন্ডিয়া। তাহলে এখান থেকে যেটা জানা গেল যে বিপুল মানে 1,30,000-এর মতন ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে এবং যতদূর সম্ভব জানা যাচ্ছে যে 23 তারিখ নাগাদ কিন্তু নোটিফিকেশন রিলিজ হয়ে যাবে এবং মানে 2020-র মধ্যে এই মানে রিক্রুটমেন্ট প্রসেসটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। 2020-র মধ্যে এই রিক্রুটমেন্ট প্রসেসটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে, এই কথাটাও কিন্তু আপনাদেরকে মাথায় ঢুকিয়ে নিতে হবে। 2020-র মধ্যে কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে এবং 2019-এর ভিতরে কিন্তু এই নোটিশ মানে 2019 ফেব্রুয়ারি 23 তারিখ নাগাদ কিন্তু এই নোটিফিকেশন চলে আসবে। তাহলে হাতে কিন্তু খুবই সময় কম এবং খুবই কম সময়, এবং আপনাদেরকে বলেছিলাম যে আপনারা এখন থেকে আজ থেকে আমি অলরেডি 2 থেকে 3 মাস আগের থেকে আপনাদেরকে বলে আসছি যে একটা হিউজ পরিমাণ ভ্যাকেন্সি কিন্তু রেলে আসতে চলেছে। এখন দেখুন আস্তে আস্তে সেই ছবিটা ক্লিয়ার হতে চলেছে, একদিন সব ছবিটাই ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু দেখা যাবে আপনার প্রস্তুতি প্রিপারেশন কিন্তু কিছুই হয়নি। তাই অনেক আগের থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার একটাই কারণ যে আপনারা প্রিপারেশন প্রস্তুতি জোর কদমে চালান এবং প্রিপারেশন একদম বুস্ট আপ করে নিন এবং একটা হাই লেভেলের প্রিপারেশন রেডি রাখুন। তাই অনেক আগের থেকে এই খবরটা আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম। যারা প্রিপারেশন নিয়েছেন, প্রস্তুতি নিয়েছেন, তাদেরকে মেনি থ্যাঙ্কস, এবং যারা এখনো পর্যন্ত স্টার্ট করেনি তাদেরকে আমার রিকোয়েস্ট, প্লিজ এইবারে যে সুযোগ আসছে সেই সুযোগ কিন্তু আপনারা হাতছাড়া করবেন না। আমার সমস্ত ভাইদের বোনের প্রতি অনুরোধ, আপনারা আদা জল খেয়ে অবশ্যই লেগে পড়ুন এবং একটা প্রিপারেশন জারি রাখুন, সমস্ত রকম ভাবে প্রিপারেশন বা প্রস্তুতি চালান। ঠিক আছে, এই 2019-এর মধ্যে যে একটা হিউজ পরিমাণ ভ্যাকেন্সি আসতে চলেছে, এইবারে যদি আপনি চাকরি না পান তাহলে কিন্তু ভবিষ্যতে কিন্তু চাকরি পাওয়ার আলো কিন্তু অন্ধকারেই কিন্তু ডুবে যাবে, এইটুকু আমি বলতে পারি। তো এখন থেকে প্লিজ সিরিয়াস হয়ে যান, এবং আমি অনেক হেটার্স পাবো, অনেক মানে নেগেটিভ মাইন্ডের কথা, মানে অনেক নেগেটিভ মাইন্ডের ছেলেমেয়েরা থাকবে। ঠিক আছে, তাদের কথায় কিন্তু আপনারা মন দেবেন না, আপনারা নিজের ফোকাস, নিজের স্ট্র্যাটেজি, নিজের লক্ষ্যে এগিয়ে যান এবং অবশ্যই চাকরির দোরগোড়ায় পৌঁছে যান, নিজেকে সাকসেস করুন, নিজের ফ্যামিলিকে সিকিউর করুন এবং নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত করুন, এই কথাটাই আমি বলবো। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর দেখুন বন্ধুরা, আপনাদেরকে বলে দিই এই প্রিপারেশন বা পোস্ট মানে এটা এই যে ভ্যাকেন্সিটা আসতে চলেছে এটা কোন কোন ডিপার্টমেন্টে আসতে চলেছে, যতটুকু ইনফরমেশন পাওয়া যাচ্ছে যে এনটিপিসি বা গুডস গার্ড থেকে কিন্তু মানে এনটিপিসির মাধ্যমে গুডস গার্ডস, টিকিট কালেক্টর, স্টেশন মাস্টার, এইসব পদগুলোতে নিয়োগ হবে। ঠিক আছে, এই পদগুলোতে একটা হিউজ পরিমাণ ভ্যাকেন্সি আসতে চলেছে এবং এটাতে মেন হচ্ছে রিজনিং, ম্যাথ, ইংলিশ অ্যান্ড সব থেকে ভাইটাল জিকে। ইংলিশ এখানে থাকবে না, এখানে ইংলিশ থাকবে না, এখানে ম্যাথ, রিজনিং অ্যান্ড জিকে এই 3টে সাবজেক্ট থাকবে। তো ম্যাথের জন্য অবভিয়াসলি আপনি RS আগাল ফলো করুন, RS আগালের বিকল্প কিন্তু হয় না। আপনি RS আগালটাকে যদি কমপ্লিট হয়ে থাকে সেটাকে 2 বার 3 বার 4 বার করে রিভাইজ করুন, নট প্রেফার এনি আদার্স বুক, অন্য কোনো বই আপনাকে প্রেফার করতে হবে না, শুধু RS আগাল ম্যাথ কমপ্লিট করুন। RS আগাল রিজনিং এর জন্য RS আগালের বই একদম মোস্ট
মোস্ট ভাইটাল ইম্পর্টেন্ট আর্টসেলের যে রিজনিং এর বইটি রয়েছে সেটিকে কমপ্লিট করুন, এবং জিকের জন্য মোস্ট ইম্পর্টেন্ট লুসেন্টের বিকল্প হয় না। রেলের জন্য খুবই পারফেক্ট বই লুসেন্ট, যদি ফলো করতে পারেন খুবই ভালো। আর যদি যারা ইংলিশ অসুবিধা তাদের জন্য আরেকটি বই মার্কেটে এসে গেছে, সেটা হচ্ছে তরুণ গোয়েল, নট তরুণ কান্তি গোয়েল, তরুণ গোয়েলের বইটি প্রেফার করুন। এখন এটি অনলাইনেও পাওয়া যাচ্ছে, অ্যামাজন সার্চ করতে পারেন, আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা কিন্তু তরুণ গোয়েলের বইটি কিনুন এবং প্রিপারেশন বা প্রস্তুতি নিতে থাকুন। তাহলেই কিন্তু আপনার কিন্তু মোটামুটি আপনারা যদি 3 থেকে 4 মাস হাতে টাইম পাবেন, এই 3 থেকে 4 মাস যদি আপনারা আদা জল খেয়ে না ঘুমিয়ে মানে একদম 100% এফোর্ট দিয়ে যদি পড়তে থাকেন, তাহলে সারা জীবনের ভবিষ্যৎ কিন্তু সুরক্ষিত হয়ে যাবে। যদি ভিডিও ভালো লাগে, যদি আপনাদেরকে একটু হলো আশার আলো যদি দেখাতে পারি, তবে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, ভালোভাবে পড়াশোনা করুন, চাকরি পেতে হবে এই মানসিকতা নিয়ে পড়ুন, চাকরি হবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।